সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা হোক, আজকে আমি বানাচ্ছি দারুণ মজার মেয়ো ব্রেড এগ টোস্ট। এমন একটি রেসিপি যা বানানো অতটাই সহজ যতটা না আপনারা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ঘরে যদি থাকে মেয়োনিজ তাহলে মেহমান আসলে চটপট বানিয়ে নিতে পারবে। মেহমান বসিয়ে এইরকম মেয়ো ব্রেড এগ টোস্ট মজাদার এমন একটি টোস্ট তৈরি করার জন্য এখানে আমার লাগছে পাউরুটি বা ব্রেড স্লাইসেস। এখানে আমি 6 পিস পাউরুটি বা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের স্লাইস এখানে আপাতত আমি 2 পিস পাউরুটি দিয়ে একটি স্যান্ডউইচ তৈরি করব। তার জন্য এখানে কিছুটা মেয়োনিজ নিয়ে নিয়েছি, কিছুটা নিয়ে নিয়েছি আমি টমেটো সস বা টমেটো কেচাপ। মেয়োনিজ আর টমেটো সসটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে ব্রেডের উপর দিয়ে। কিভাবে করছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি টমেটো সস আর মেয়োনিজটা ভালো করে লাগিয়ে নিব ব্রেডের দুনো পাশটা। ততক্ষণে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। তারপর এখানে উপর দিয়ে কিছুটা দিয়ে দিয়েছি পেঁয়াজ একদম চপ করে। আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন। এখানে দিয়ে দিলাম টমেটোকে একদম চপ করে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, গাজর এগুলাও ইউজ করতে পারেন। ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যতটুকু ঝাল পছন্দ করবেন ততটুকু কাঁচামরিচটা দিয়ে দিবেন। এভাবে একটি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আরেকটি তৈরি করছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনার প্রয়োজন অনুযায়ী বা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি ওই জন্য আমি এই কাঁচামরিচটা একটু বেশি ইউজ করেছি। তারপর আরেকটি ব্রেড স্লাইস দিয়ে কভার করে দিলাম। এভাবে আমি 2টি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এরপর টোস্টটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে ডিম। এখানে আমি বড় সাইজের 2টি ডিম নিয়ে নিলাম একটি মিক্সিং বলে। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া। তারপর এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচিটি দিয়ে ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিতে হবে। ডিমগুলাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটে নিতে হবে। যে পরিমাণের আমি এখানে ডিম ইউজ করেছি ওই পরিমাণ দিয়ে আমার টোটাল 3টি স্যান্ডউইচ হয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা একটু গরম হয়ে আসবে এই তেলটাকে ফ্রাই প্যানে চারপাশটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে আমি স্যান্ডউইচগুলো তৈরি করব বা টোস্টগুলো তৈরি করার জন্য স্যান্ডউইচটা নিয়ে ডিমের মধ্যে ভালো করে কোটিং করে নিয়েছি সব জায়গায়। একদম সাইডটাকেও ভালো করে ডিমের মধ্যে কোটিং করে নিতে হবে। কোটিং করার পর আমি উপরে দিয়ে কিছুটাও ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে দেওয়ার পর এবার আমি টোস্টগুলোকে তৈরি করব। টোস্টগুলোকে এভাবে করে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এখানে আমি 2টি টোস্ট তৈরি করছি, আমার আরেকটি টোস্ট হবে। টোটাল আমি এই পরিমাণের ডিম দিয়ে 3টি টোস্ট তৈরি করে নিয়েছি। একদম চুলার আঁচ হালকা বা লোতে রেখে উল্টে পাল্টে এই টোস্টগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এক পাশটা হয়ে গিয়েছে, তারপর আমি আরেক পাশ হওয়ার জন্য উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর ওপর পাশ দিয়ে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। এরপর উপর দিয়ে কিছুটা দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়ে দিয়েছি সাদা তিল। উপর দিয়ে কিছুটা কালো জিরা আর সাদা তিলটি দিয়ে দেওয়ার জন্য এই ব্রেড টোস্টের মধ্যে এমন সুন্দর একটা স্মেল বা এরোমা ছড়াবে, আপনারা বানালে তারপর বুঝতে পারবেন। তিল এবং কালো জিরাকে হালকা একটু ভেজে নেওয়ার জন্য এই ব্রেডটাকে আস্তে করে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার কারণে তিল আর কালো জিরায় হালকা একটু ফ্রাই হয়ে আসবে, তখন দেখবেন আপনার এরোমা ছড়াবে তিল আর কালো জিরা থেকে। হালকা একটু ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আরেকবার উল্টে দিয়েছি। এরই মধ্যে তিল এবং কালো জিরা হালকা একটু ফ্রাইও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কালারটি যেমন সুন্দর হয়েছে। একবার হলো আপনারা এরকম টোস্ট তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটি টোস্ট তৈরি হয়ে গিয়েছে। এইভাবে করে আমি টোটাল 3টি টোস্ট তৈরি করে নিয়েছি। গরম গরম পরিবেশন করবেন। যেহেতু এখানে আমি মেয়োনিজ আর সস ইউজ করেছিলাম তাই অতিরিক্ত সস দিয়ে এগুলোকে সার্ভ করার কোনো প্রয়োজন নেই। অলরেডি ভেতরে সস এবং মেয়োনিজ রয়েছে, তাই এভাবে করে পরিবেশন করে খাবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।